المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر ভাই আপনার হ্যাঁ ভাই এই যে ভাই নইরেন না বুঝছেন না الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا أعطيناك الكوثر وصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر ভাই এর নড়াচড়া করলে হয় ভাই الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر ولله الحمد সকলে বসুন নামাজ পড়ে যেভাবে ছিল ওয়াজিব তেমনিভাবে খুতবা শোনা ওয়াজিব এরপরে আমরা সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে এখন থেকে 8 মিনিটের মধ্যে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ
لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون اتقوا الله ورحمكم الله. هذا شهر عظيم، هذا شهر كريم، هذا شهر الشوال، هذا شهر الشوال. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. দর্শক, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠের যে ঈদের নামাজ, এই ঈদের নামাজ কিন্তু কিছুক্ষণের আগেই শেষ হয়েছে। এখন এরপরেই ঈদ মিছিলের আয়োজন আছে এবং ঈদ মিছিল উদযাপনে এখান থেকে মুসল্লিরা একই সাথে আগারগাঁও থেকে তারা কিন্তু মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মিছিল নিয়ে যাবে এবং মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে এই মিছিল শেষ হবে। দর্শক, আরো জানিয়ে রাখি, এখানে কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে পেরেছেন। এখানে অনেক পরিবার একই সাথে এসেছেন এবং যেখানে পরিবারের পুরুষরা এই মূল মাঠ প্রাঙ্গণে এই পাশে নামাজ পড়েছেন এবং মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা ছিল। পাশাপাশি দর্শক, এখানে কিন্তু এই নামাজটির পরে এবারে যে ঈদ আনন্দ এবং উৎসবকে আড়ম্বরপূর্ণ করতে ঈদ নামাজের পরে কিন্তু এখানে মেলারও ব্যবস্থা রয়েছে। অনেকেই বলছে যে, যাদের সাথে কথা বলছিলাম তারা অনেকেই বলছে যে এই ঈদটি আগের যে কোনো ঈদের থেকে আরো আনন্দের এবং উৎসবের। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে এখানে পুরনো ঢাকার এই যে পুরনো বাণিজ্য মেলার যে মাঠ, সেখানে কিন্তু এই ঈদের নামাজ এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। এরপরেই কিন্তু এই ঈদ মিছিল হবে। মোনাজাতের পরে একসাথে সব মুসল্লিরা এখান থেকে ঈদ মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে পর্যন্ত যাবেন। দর্শক, আরো জানিয়ে রাখি, এই ঈদ মিছিল কিন্তু ঐতিহাসিকরা বলছেন যে এই মিছিল সুলতানি আমলের ঐতিহ্য এবং ওই সুলতানি আমলে ঈদের যে মিছিল, এই মিছিল নিয়ে ঈদগাহে এসে তারপরে কিন্তু নামাজ পড়া হতো এবং ঈদের এই নামাজের পরে মিষ্টান্নের ব্যবস্থা ছিল। এখানেও কিন্তু ঈদের নামাজের পরে যে মেলা এবং সেখানে মিষ্টান্নেরও একটি ব্যবস্থা রয়েছে। এবং এরপরে ঢাকার বিভিন্ন যে প্রাণকেন্দ্রের বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্রগুলো কিন্তু আজকে কালকেই প্রস্তুত করা হয়েছে যে এই ঈদে যেন যারা ঘুরতে বের হবে তারা যেন বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরতে পারেন তাদের পরিবার দিয়ে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামাজ শেষ, খুতবা চলছে, খুতবার পরেই কিন্তু মোনাজাত হবে। মোনাজাতের পরে ঈদ মিছিল নিয়ে কিন্তু ঈদ মিছিলের আয়োজন আছে এবং এই ঈদ মিছিল নিয়ে কিন্তু সংসদ ভবনের সামনে মুসল্লিরা যাবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হাজারো মানুষের গণজমায়েত এবং এখানের যে প্রথমবারের মতো যে ঈদের নামাজ, সেই ঈদের নামাজ কিন্তু এই যে পুরনো বাণিজ্য মেলার মাঠ, এটি কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আমি